السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মহান দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত করার পর আবার জুমার নামাজের জন্য আমাদেরকে আসার এবং সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি মাহে রবিউল আউয়ালের আজ 12তম দিবস, 12ই রবিউল আউয়াল। এই দিন, এই মুহূর্ত, এই সময় সম্পর্কে মুসলিম উম্মাহ মাত্রই জানেন যে এই দিনটার গুরুত্বটা কি। কিন্তু দুর্ভাগ্য হলো এই দিন এবং যাকে এই দিনে পাঠানো হয়েছে উদ্দেশ্য কি ছিল, সেই উদ্দেশ্যটা নিয়ে কেউ কোনোদিন চিন্তা করে না। 12ই রবিউল আউয়াল কোরআন কারীমের একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের
প্রেক্ষিতে আমরা বোঝার চেষ্টা করে থাকি যে রাসূলের প্রতি ভালোবাসার মানে কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আপনার উম্মতদেরকে আপনি বলবেন, আমার বান্দাদেরকে আপনি বলবেন, আমার বান্দীদেরকে বলবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, ভালোবাসতেই ভালো মানুষ বাসে এই জন্য তাকে পাওয়ার জন্য, আল্লাহকে যদি পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণের মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার অনুসরণ করতে ইত্তিবা করো। রাসূলের ইত্তিবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, গুনাহগুলো মাফ করে দিবেন। আমিন। এখন প্রশ্ন হলো রাসূলের ভালোবাসা। আজকের এই দিনকে কেন্দ্র করে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন, অনেক বানোয়াট কথাবার্তা মানুষ ছড়ায়। প্রথমত কথা হলো আল্লাহ রাসূলের জন্ম, পৃথিবীতে আসা, আগমনী মুহূর্ত 12 রবিউল আউয়াল। এ ব্যাপারে ঐতিহাসিকদের বেশিরভাগের মত আছে, তবে অনেক ঐতিহাসিক মানে আমাদের দেশের প্রচলিত ইতিহাসবিদ না, এটা তাত্ত্বিক যারা ইসলামের এবং আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত যারা লিখেছেন এমন ব্যক্তিবর্গ, যেমন সারা বিশ্ব থেকে সিরাত গ্রন্থের উপর একটা সিরাত গ্রন্থ রচনার ব্যাপারে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা আবেদন করা হয়েছিল। সেখানে প্রায় 120-25টি দেশের বড় বড় পণ্ডিত এবং গবেষকগণ সিরাতের উপরে গ্রন্থ রচনা করেছেন। সেই সমস্ত সিরাত গ্রন্থের মধ্যে একটাকে যে সর্বসম্মতিক্রমে শ্রেষ্ঠত্বের আসনে দেওয়া হয়েছে, বাছাই করা হয়েছে, সেটা হলো আর-রাহিকুল মাহতুম। এটা একটা। এরপরে সিরাতের উপরে সিরাত ইবনে হিশাম বিখ্যাত। এইরকম বিভিন্ন সিরাতকার তারা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, বিশেষত আর-রাহিকুল মাহতুম। সেখানে বিভিন্ন ব্যাখ্যা সহকারে ঐতিহাসিক দর্শন এবং বিভিন্ন হিসাব নিকাশ বলে চন্দ্রমাস এর দিন তারিখের উপরে গবেষণা করে তারা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা 12 রবিউল আউয়াল। এটার ব্যাপারে অনেকেই বলেছেন, তবে অনেক ঐতিহাসিকগণ দ্বিমত পোষণ করে বলেছেন এটা 8 তারিখই হতে পারে, আবার 11 রবিউল আউয়াল হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেটা 12 রবিউল আউয়াল, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এবার আমি ধরে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যে ওই সময় খাতা কলম নিয়ে কেউ বসা ছিল না। ঐতিহাসিক তথ্য অনুযায়ী অধিকাংশ কেউ 12 রবিউল আউয়াল বলেছে, আমরা তার উপরে বিশ্বাস করে সেটাকে আমরা ধারণ করছি। ধরে নিলাম 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল এসেছেন, আবার 12 রবিউল আউয়ালও কিন্তু ইন্তেকাল করেছেন। যদি আমরা 12 রবিউল আউয়াল জন্মটাকে গ্রহণ করে নেই, মৃত্যুটাও দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন সেই দিনটাও তো এই দিনই ছিল। আমরা আল্লাহ রাসূল এসেছেন সেই জন্য আমরা জন্মদিন করি, এটা একটা ভণ্ডামি ছাড়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন এই শব্দটা এটা আমাদের বাংলাদেশের শব্দ, এটা অন্য কোনো দেশের শব্দ না। আমাদের দেশের মানুষ মরে যাওয়ার 100 বছর পরে তার জন্মদিন পালন করে, এটা আমি ইতিপূর্বে বলেছি। কারণ মরে যাওয়ার পরে আমার জন্মদিন, সেই লোকটা মরে গেছে, তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, তার আমার জন্মদিন পালন করছে, এটা এই দেশেই সম্ভব। এবং এটা বিভিন্ন ধর্মাবলম্বীরা, বিভিন্ন নবীর উম্মতেরা, বিশেষ করে ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী, বিপথগামী অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী তাদেরকে বলা ঠিক হবে না, বরং তারা বিপথগামী অনুসারী। ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে তারা নেই। তারা ঈসা আলাইহিস সালামকে বাড়াবাড়ি করতে 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 এমন পর্যায়ে নিয়ে গিয়েছে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে ফেলেছে। নাউযুবিল্লাহ। প্রত্যেক নবীর উম্মতরা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তাদেরকে অনেক এমন
শানের সম্পূর্ণ খেলাফ এবং বিপরীত। আমাদের দেশের কিছু মানুষ, কিছু ভাইরা আল্লাহ রাসূলের জন্মদিনকে উদযাপন করাকে কেন্দ্র করে নিয়ে আল্লাহ রাসূলের শানে এমন এমন কথা বলে তারা বিভিন্ন কথা বলছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষতায় পর্যন্ত তাকে দাঁড় করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাউযুবিল্লাহ। এবং এভাবেই তারা মনে করছে এটাই রাসূলের শান এবং মান। প্রথমত কথা, আমাদের দেশে দুইটা গ্রুপে বিভক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। প্রথমত কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পুত্র সন্তান জীবিত রাখেননি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যত সন্তান দিয়েছেন, পুত্র সন্তান দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেননি। এর কারণ কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। কোন ব্যক্তির পিতা তিনি বানান নাই, তিনি খাতামুন নবিয়্যিন। পিতা কেন বানান নাই? এটা এই জন্য বানান নাই, আল্লাহ রাসূলের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে কেন্দ্র করে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে বিশ্ব, মুসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, আল্লাহ রাসূলকে কেন্দ্র করে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে মুসলিম বিশ্ব। কারণ এক গ্রুপ বুঝিয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আলীর কাছে এসেছিল, ভুলক্রমে মুহাম্মদের কাছে দিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। শিয়া মতাবলম্বীরা সেই বিশ্বাসের আলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রদ্ধার এত মাত্রায় শ্রদ্ধা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অভিশাপ দেয়, নাউযুবিল্লাহ। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহর রাসূলের একজন সাহাবী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি একজন সাহাবী। শুধু সাহাবী না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের মধ্যে তিনি একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ তার কাছে তার নিজস্ব অভিব্যক্তিটা প্রকাশ করতেন। কারণ মুরব্বী বয়সী যারা থাকে তাদের অভিজ্ঞতার ভান্ডারটা একটু সমৃদ্ধ থাকে, যে কারণে তাদের কাছে পরামর্শ চাওয়া মানে হলো তাদের জীবনের অনেক অভিজ্ঞতার আলোকে আমার এই সমস্যাগুলো তারা কিভাবে ফেস করা দরকার তারা হয়তো বাতলে দিবেন। আবার ইসলামের বিভিন্ন বিষয়ে কেউ কোনো সন্দেহ পোষণ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বলেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ বলেছেন তো, তাহলে আর কোনো কথা নেই, তাহলে সত্য বলেছেন। সেদিন থেকেই সিদ্দিক নাম উপাধিতে তিনি ভূষিত হয়ে গেলেন। তো সেই রকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা অভিশপ্ত বলে, যাদেরকে লানত দেয়, তারা তো মুসলমান হতেই পারে না, কোনো সম্ভব নয়। ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়াবাড়ি করতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। সাহাবায়ে কেরাম কাউকে খাটো করার কোনো অধিকার কোনো মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাউকে দিয়ে যাননি। কারণ একজন একেবারে সর্বনিম্ন মর্যাদার সাহাবী, সর্বনিম্ন মর্যাদার একজন সাহাবী, সেই সাহাবী তিনি যে ঘোড়ায় সওয়ার হয়ে রাস্তা দিয়ে চলেছেন কিংবা জিহাদের ময়দানে গিয়েছেন, সেই ঘোড়ার খুরের নিচের যে মাটিটুকু, সেখানকার একটুকু মাটি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সারা বিশ্বের সমস্ত তথাকথিত পীর মাশায়েখ তাদেরকেও যদি এক পাল্লা রাখা হয়, তবু আল্লাহ রাসূলের আযম দরজার সাহাবী ঘোড়ার খুরের পায়ের নিচের ওই ঘোড়াটুকুর মূল্য বেশি হবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদা একেবারে গৌণ হয়ে যাবে। ঠিক। সুতরাং কোন সাহাবায়ে কেরামের মর্যাদাকে ছোট করার মানে হলো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করে দেওয়া। ঠিক। সেজন্য এক শ্রেণীর মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গ্রুপ হয়ে গিয়েছে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান জানাতে গিয়ে তারা একটা পক্ষ নিয়ে ফেলেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন বান্দার ভিতরে ফিতরাত কি আছে, কি হতে পারে। আল্লাহ রাসূলের যদি আজকে কোনো সন্তান জীবিত থাকতেন, রাসূলের কোনো সন্তান নাই, তারপরেও ইসলাম ভাগ হয়ে গিয়েছে। কেউ বলে মুহাম্মদ ইসলাম, সেই মুহাম্মদ ইসলামকে জিন্দা করার জন্য তিনি মহাব্যস্ত, অথচ তার মধ্যে এবং গোষ্ঠীর মধ্যে এবং তার অনুসারীদের মধ্যে ইসলামের নাম মাত্র নাই। ঠিক। আশিক রাসূল
আমরা কোন একটার পক্ষে নই, আমরা দুটোর পক্ষে। মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, জন্ম বৃত্তান্ত একজন মুসলমান হিসেবে আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত জানাটা একান্ত প্রয়োজন। এতে কোনো সন্দেহ নেই। এটা আমার জীবনের শেষ নয়, এটা হলো আমার প্রাথমিক স্টেজ, প্রাইমারি এডুকেশন। রাসূল সম্পর্কে জানলাম, এরপর আমার হায়ার সেকেন্ডারি যা থাকবে সেটা হলো মূল। রাসূলের প্রাথমিক জীবন জানলাম, রাসূল কিভাবে দুনিয়া আসলেন, এসে আল্লাহ রাসূল কিভাবে লালিত পালিত হলেন, কিভাবে তিনি বড় হলেন। এই লালিত পালিত ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যেও আদর্শ আছে। আমরা শুধু তিনি বড় হয়েছেন, মা আমিনার ঘর আলোকিত করে এসেছেন, আবু জাহাল খুশি হয়েছে, আবু লাহাব খুশি হয়েছে, অমুকে খুশি হয়েছে, এই খুশির বৃত্তান্তগুলো বলে যাচ্ছি। কিন্তু আমরা একবারের জন্য বলি না যে রাসূল উহুদের ময়দানে তার মুবারক শাহাদাত বরণ করেছে, যেই সাহাবায়ে কেরাম বদর প্রান্তরে শহীদ হয়েছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম কোন কাজের জন্য তিনি জিহাদের ময়দানে গিয়েছেন, ওই জায়গাটুকুর মধ্যে আমরা যাই না। যারা রাসূলের একাংশকে মেনে অন্য অংশ সত্যিকার ইসলামের মূল অংশটা বাদ দিবে, তারা রাসূলের আশিক তো প্রশ্নই ওঠে না, তারা মুহাম্মাদের উম্মত হওয়ার তাদের যোগ্যতা রাখে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহকে যদি পেতে চাও তাহলে ইত্তাবিউনি, আমার ইত্তিবা করো, অনুসরণ করো। ইত্তিবা কাকে বলে? ইত্তিবার মানে হলো একেবারে চিহ্ন দেখে দেখে হুবহু অনুসরণ করাকে বলা হয় ইত্তিবা। আপনি যাবেন এখান থেকে গুলিস্তান, একজন লোক অপরিচিত মানুষ একজন মানুষকে বলল, ভাই আমি গুলিস্তান সিনেমা হলের সামনে যাব, যেহেতু একটা টার্নিং পয়েন্ট, আমি কিভাবে যাব? সেই লোকটা তিনি পথ দেখাচ্ছেন, তিনি বললেন, ভাই আমি ওদিকে যাব, তুমি আমার পিছনে পিছনে আসো। গুলিস্তান যাওয়ার রাস্তা দুইটা বা তিনটা হতে পারে। আপনি এখান থেকে সোজা যেতে পারবেন, একটু ঘুরে যেতে পারবেন, আবার দোয়েল চত্বর দিয়ে সচিবালয় দিয়ে যেতে পারবেন, আবার একটু ঘুরে তিনি আপনি বঙ্গবাজার দিয়ে যেতে পারবেন। 4-5টা রাস্তা আপনার জন্য রয়েছে, সমস্ত রাস্তাগুলো গিয়ে মিলেছে গুলিস্তানের মধ্যে। ইত্তিবায়ের মানে হলো সব রাস্তা আছে, তারপর ভাই আমার পিছে পিছে আসবেন, কারণ আপনি অপরিচিত মানুষ, আপনি কিভাবে যাবেন, অন্য রাস্তা গেলে আপনি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই লোকটা সামনে যাচ্ছে, আমি তার পিছে পিছে যাচ্ছি, এর নাম হলো ইত্তিবা। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুরে পিছে করার কোনো না। মিলাদুন নবী নিঃসন্দেহে আমাদের জন্য প্রয়োজন। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, তিনি এসেছেন, বেড়ে উঠেছেন, লালিত পালিত হয়েছেন। সেই সময় থেকে আল্লাহ রাসূলের জীবনে বিভিন্ন বরকতের দর্শনগুলো আল্লাহ পাক উম্মতের জন্য দেখিয়ে দিয়েছেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমা দিয়ে দেওয়া হলো, কোরআন দিয়ে দেওয়া হলো, ইসলাম দিয়ে দেওয়া হলো, এর পরের অংশটুকু আমাদের জন্য মৌলিক কার্যক্রম। মরে যাওয়ার পরে কবরে কিন্তু জিজ্ঞেস করা হবে না তুমি মিলাদুন নবী উদযাপন করেছিলে কিনা, বরং বলা হবে মা তুমি মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই লোক যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল তার কতটুকু তুমি জানো, তার কতটুকু তুমি ফলো করেছো। আজকে মিলাদুন নবী করা হয়। আশিকে রাসূলের মানে কি? আশিকে রাসূলের মানে হলো আমি রাসূলের প্রেমিক। তো রাসূলের প্রেমিক কারা? কিছু ভান্ডার দল বসে বসে গান গায়, রাসূল প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে আর গাঁজা করে কথা বলার সুযোগ নেই আর কি। প্রেম খেলা হয়েছে আমাদের দেশের মধ্যে, প্রেম খেলা খেলে রাসূলের সাথে। রাসূলের প্রেমিক তারাই হতে পারবে, এটা কোনো মুখে দাবি করার বিষয় নয়। রাজনৈতিক দর্শন, রাজনৈতিক আদর্শ, সেটা কতক্ষণ রাস্তা দিয়ে মিছিল করলে সেটা হয়ে যেতে পারে। যখন রাস্তায় চলাফেরা করি তখন দেখি বিভিন্ন রাজনৈতিক দলের
ব্যানার ফেস্টুন নিয়ে ছেলেপেলেরা দলে দলে যায়, বালেক নাবালেক সব ধরনেরই যায়। তো এটা যখন দেখি অনেকেই সাথে থাকলে তখন প্রশ্ন করে এই যে মানুষগুলো ওখানে যাচ্ছে, তা আমি প্রায় বলি যে চিন্তা করুন ওরা সব দলের মিছিলেই যায়, এরা হলো সর্বদলীয়, অর্থাৎ যেই দল যখনই টাকা দিবে সেই দলের মিছিলেই তারা যায়, যখন যেই দলের মধ্যে যায় সেই রঙের রং তারা পাল্টায় ফেলে, এটা হলো তাদের চরিত্র। আর আমার রাসূলের চরিত্র কি? আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আর আল্লাহর রং সেটা নির্ধারিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে। সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী আমি জানলাম, রাসূলের ভালোবাসা আমাদের প্রয়োজন সেটাও আমি জানি, কিন্তু আমার রাসূল কিভাবে খেয়েছেন সেটা তো আমার জানা দরকার। আমি যদি আশিক রাসূল হই তার মানে কি? আমি ইতিপূর্বে হয়তো বলে থাকতে পারি, বলেছি, তারপর আবার বলছি, পৃথিবীর কোন মানুষকে যদি ভালোবাসে, অর্থাৎ সাধারণত বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা আকর্ষণ এটাই হলো মানুষের কাছে গ্রহণযোগ্য সবচেয়ে বেশি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণ দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই আকর্ষণ কোনো খারাপ কিছু নয়, আকর্ষণের ব্যবহার খারাপ কিছু না, কিন্তু আকর্ষণের অপব্যবহার হলো হারাম, এবং এটা হলো শরীয়ত বিবর্জিত এবং শরীয়ত বর্ণিত একটি কাজ, অন্যায় এবং জুলুমের একটি কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আপনি আশিক কখন হবেন? একজন পুরুষ একজন নারীকে পছন্দ করে, অথবা একজন নারী একজন পুরুষকে পছন্দ করে। ধরে নেন একজন স্বামী এবং স্ত্রী পরস্পরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হৃদ্যতা তৈরি করে দিয়েছেন, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। যে মানুষটাকে আপনি কখনো দেখেননি, যেদিন আপনি বিয়ে করার জন্য দেখতে গেলেন, আপনার পছন্দ হয়ে গেল, আপনার পছন্দের কথাটা আপনার গার্ডিয়ানকে আপনি জানিয়ে দিলেন, তার সম্মতি জ্ঞাপন করে এবার সামনের দিকে বাড়ছে, আপনার মনের মধ্যে আপনার অজান্তেই তার প্রতি একটা অনুরাগ, একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমার যে মেয়েকে দেখতে গিয়েছিলেন ওই মেয়েটা যখন জেনে গেল পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছে আর আমিও পাত্রপক্ষকে পছন্দ করেছি, এই পক্ষ যখন সায় দিল, ওই মেয়ের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাত্রের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা যখন বিয়ে করতে যাবে তখন পাত্রীকে দেখার জন্য পাত্র সে যেন যায়, কারণ ফাইন্নাহু আহরা আইয়ুদানা বাইনাকুমা, পাত্র পাত্রীকে যখন দেখতে যাবে এই দেখার কারণে পরবর্তীতে যদি তাদের বিয়ে শাদী হয়, এই দেখার কারণে তাদের পরস্পরের মধ্যে একটা ভালোবাসা, হৃদ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে অন্যভাবে ব্যাখ্যা কিংবা অন্যভাবে অপপ্রয়োগ করার কোনো সুযোগ নেই। আবার এটা নিয়ে ব্যাখ্যা করে হুজুর বলছে, ওই মসজিদের খতিব সাহেব বলছে বিয়ের আগে এরকম দেখা যাবে ভালোবাসা বাড়ানো যাবে, এই বাকিটুকু বাড়ায় গেলে ভালোবাসা বাড়াইতে গেলে পার্কে না গেলে ভালোবাসা বাড়ে না, কেএফসি না খাইলে তো ভালোবাসা বাড়ে না, বিভিন্ন জায়গায় না গেলে তো ভালোবাসা বাড়ে না, এই ব্যাখ্যাটা উল্টা পাল্টা জায়গায় লাগাই দিয়ে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফাইন্নাহু আহরা আইয়ুদানা বাইনাকুম, ভালোবাসা বৃদ্ধি করে দেন। এরপরে যখন ওই মেয়েটা আপনার ঘরে চলে আসলো, যেই বাড়িতে তার জন্ম থেকে তিনি বেরিয়ে উঠেছেন, যেই বাড়ির চার দেয়ালটাই তার নিজস্ব দেয়াল, সেই ঘরটা ছেড়ে, মা বাবাকে ছেড়ে অপরিচিত একটা পরিবেশের মধ্যে চলে আসলো। আপনার কাছে যখন আসলো তখন সব কিছু বাদ দিয়ে সমস্ত ভালোবাসা এবং আস্থা, বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে আপনি রূপান্তরিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনার পাশে আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, কতটা নিরাপদ! নিরাপত্তাহীনতায় ভুগছে না যদিও আজকের সমাজে অনেক স্বামী স্ত্রী দ্বারা অনিরাপদ, অনেক স্ত্রীর স্বামী দ্বারা অনিরাপদ। আল্লাহ পাক এই জাতীয় স্বামী এবং স্ত্রীদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। এই সম্পূর্ণ নিরাপত্তার জায়গার মধ্যে একজন মহিলা আপনার ঘরে চলে আসলো, আর আপনার অন্তরে আল্লাহ পাক এতটাই ভালোবাসা বৃদ্ধি করে দিলেন, এখন আপনি আপনার জন্য একটা কিছু কিনতে গেলে চিন্তা করেন আমার ঘরে তো আমার স্ত্রী আছে, তার জন্য কিছু কিনে নিয়ে যাই। আমি যেই জন্য কথা বলছি বুঝাবার জন্য, এই স্ত্রী এখন আপনার ভালোবাসার কেন্দ্রবিন্দু। আবার আপনি স্বামী নামক যে পুরুষ, আপনার স্ত্রী ভালোবাসার কেন্দ্রবিন্দু, সেও আপনার ভালোবাসার কেন্দ্রবিন্দু। এবার সে যখন বাহিরে যায় অথবা সে কোনো পোশাক পরে কিংবা আপনি কিনেন, তখন কিন্তু আপনিও বলেন তুমি এটা কি করছো, এটা তো ভালো লাগতেছে না। এই কথা যখন আপনি বলছেন তখন সে কিন্তু ওই ড্রেসটা চেঞ্জ করে আরেকটা ড্রেস পরছে, কারণ আপনি বলেছেন এটা ভালো লাগছে না। যদিও ব্যতিক্রম বিভিন্ন জায়গায় হয়,
ওই জাতীয় ব্যক্তিক্রম থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন সকলে বলি আমিন। কারণ স্বামীকে না দেখে অনেকে বলে যে তুমি কি দেখো, তুমি ভালো মন্দের বুঝো কি? দেখো কেমন লাগে, আপনি বললেন মোটামুটি, তার পছন্দ হলো না, কয়ে যে ঘোরা দিন, তুমি বুঝো। যেখানে গেল পার্টিতে গেল, যাওয়ার পরে যারা আছে পরিষ্কারকে বললো কেমন, তিনি বলেন ভাবি আপনাকে যা লাগছে না, উনি তো ফুলে বেগুন একেবারে কলা গাছ হয়ে গেলেন। কারণ তিনি বলেছেন খুব লাগে, বাসায় এসে বললো তোমার চক্ষু আছে, তোমার তো কোনো চক্ষু নেই, কি লেগা? কারণ ওই অনুষ্ঠানে যাওয়ার আগে বললাম তুমি গেলে কিছু না, কত মানুষ আমাকে উইশ করতে জানো তুমি, তার মানে সর্বনাশ। এই জাতীয় সর্বনাশা স্ত্রী এবং স্বামী স্ত্রী সম্পর্ক থেকে এই জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন আমিন। এখন যাদের মধ্যে সত্যিকারের প্রেম ভালোবাসা আছে, তারা কিন্তু ওই স্বামীটাও যখন নাকি সুন্দর একটা পোশাক পরলো না, তখন স্ত্রী কিন্তু বললো তুমি এটা কি পরছো, তোমাকে তো ভালো লাগতেছে। স্বামী আল্লাহ তার ভালো লাগে গুরুত্ব দিলে আর যদি ওইটাই হয়, তাহলে স্বামী বললো তোমার চক্ষু দিয়ে তো ভালো লাগে, আমার যেটা ভালো লাগে এটাই পড়তেছে। কারণ তিনি যেখানে যাবেন সেখানে ভালো বলার মতো মানুষ আছে, সেটা হলো আপনার হিসাব। সামগ্রিকভাবে এই ভালোবাসাটা পূর্ণ, কিন্তু এটার আগে যদি এটা বলতে হবে মানুষ বেশি মূল্যায়ন করে, সেটা হলো বিয়ে হয়ে গেছে, ভালোবাসলেও তুমি আছো, না বাসলেও তুমি আছো। কিন্তু একটা ছেলে একটা মেয়ে পরস্পর যখন ভালোবাসে, এখন ছেলেটা যখন মেয়ের সাথে দেখা করতে গেল, বললো তুমি এটা কি করছো, মনে করেন নীল রঙের শার্ট অথবা নেভি ব্লু প্যান্ট, সাদা রঙের শার্ট, স্কুল বই, এটা তুমি কি করছো, আর কোনো শার্ট দুনিয়াতে খুঁজে পেলে না। অথবা মনে করেন একটা কালো রঙের একটা প্যান্ট, কালো রঙের প্যান্টের সাথে একদম গাঢ় সবুজ রঙের শার্ট, পছন্দ হতেই পারে একটা মানুষের। এটা পরে এখন তার কাছে গেল, স্বাভাবিকভাবে সে বলবে যে আমি কিন্তু এই রং পছন্দ করি না, আমি এই ধরনের পোশাকটাকে পছন্দ করি। তখন ওই ছেলের ভিতরে মেয়ের ভালোবাসা প্রাপ্তির জন্য যা যা করা দরকার সবই করবে। আর যদি কোনো মেয়ে বলে দেয় আমাকে যদি তোমার পেতে হয়, তাহলে আমার কাছে আমার পছন্দের পাত্র হয়েই তোমাকে আসতে হবে। কেমন? আমি এই রঙের প্যান্ট পছন্দ করি, এই রঙের শার্ট পছন্দ করি। আবার অনেকে বলে দিবে তোমার মুখে কোসা কোসা দাড়ি দেখলাম, এই দাড়ি বাড়ি চলবে না, একদম ক্লিন হয়ে আমার কাছে আসতে, স্মার্ট বয় হয়ে আসতে হবে। ওই ছেলেটা চিন্তা করলো, রাখছিলাম যাও হুজুররা কইছে একটু রাখার চেষ্টা করতেছিলাম, তিনি আল্লাহর নাম বাদ দিয়ে শয়তানের পুঁজি করে সেলুনে গিয়ে বসে বলেন একটু সাইজ করে দেন। এখন তিনি এটা কেন করলেন? করার পিছনে একমাত্র কারণ হলো জাগতিক জীবনের প্রয়োজনে একজন নারীর প্রেম ভালোবাসা তার মাকসাদ। ওই মেয়ের ভালোবাসার জন্য তিনি এই স্যাক্রিফাইসটুকু করতে পারলেন। জীবনে কোনোদিন 11টার আগে ঘুম থেকে ওঠে না, মেয়েটা বলে দিল আগামীকালকে আমার সাথে যদি তোমার দেখা করতে হয়, তাহলে আমি কোন একটা কাজে আমি খুব সকালে বের হবো, আমার ক্লাস আমার এই সেই, আমার 7:30টায় ক্লাস, 7টায় ক্লাস, কথার কথা তোমাকে আসতে হলো, কিন্তু এর আগেই আসতে হবে। ওদিন ফজর নামাজের আগে না, ওরা তুই ঘুমাইতেই পারবে, কারণ অ্যালার্ম দেওয়া থাকলেও কতক্ষণ পর জেগে যাবে, হ্যাঁ হেলদি গেল বাকি না। কারণ আজকে দেখা না হলে সর্বনাশ। কারণ আজকে যদি দেখা না করতে পারি, তাহলে এটা অন্যদিকে চলে যাবে, ওয়েটিং এ অনেকেই দাঁড়ায় রয়েছে। যদি বলে দেয় তুমি যদি কালকে দেখা করতে না আসো, তাহলে কিন্তু ঝামেলা, তোমার লগে দেখা সাক্ষাৎ করতে পারবো না, কারণ আমি তুমি আমার লিস্টে থেকে বাকি অন্য কেউ আমার লিস্টে, তাকে আমি ধরে নেব। ওই চিন্তায় ওই ছেলে রাতের বেলা ঘুমাতেও পারবে না, বহুবার জাগবে। ওই দিন দেখবেন ফজর নামাজের আজানের আগে হাতে হোটে কত কিছু করে। মায়েরা তো সাধারণত ঘুম থেকে জেগে যান, কি রে বাবা তুমি ঘুমাও নাই? না মা ওই আজান দিছে তো উঠে গেছি। মা তো মহা খুশি, আরে আমার ছেলেটা এতদিন পরে মানুষ হয়ে গেছে, যে নামাজের জন্য উঠে গেছে, কি খুশি। কিন্তু মনের ভিতরে তো অন্য, সে কিন্তু ঘড়ি দেখে, আজান দিছে ভালো কথা, সূর্যটা উঠে গেল না, তার অস্থিরতা হলো সূর্য তাড়াতাড়ি উঠা দরকার। সে কিন্তু কোনোদিন এত সকালবেলা ওঠে না, 11টার আগে ঘুম থেকে মা ধাক্কাই করতে পারে না, বালতি বালতি পানি দিয়ে দিল তাকে উঠাতে পারে না। শুধু তাই না, কখনো কখনো এমন হয় সে দুদিনে গোসল করে না ঠান্ডার কারণে, এমন কুইরা কুইরা সে গোসল করতেছে না ঠান্ডার কারণে। কিন্তু আজকে ছেলে নিজের হাতে পাতিলে পানি চুলায় বসিয়ে দিয়েছে, গোসল করতে হবে, খুব ফ্রেশ, একেবারে সুন্দর সুন্দর কাপড় পরে। বাবা কই যাও তুমি এত সকালবেলা? আমার কাজ আছে, একটা ক্লাস আছে। বাবারে তোমার ক্লাস তো জীবনে এত সকালবেলা শুনি নাই। না ওই স্যার বাইরে চলে যাবেন, তো আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ক্লাস, এই জন্য যাচ্ছি। ইম্পর্টেন্ট ক্লাস করার জন্য যাচ্ছেন, তিনি কি ঠিকই যার জায়গার মতো সেই জায়গার মধ্যে তিনি অসহায় এতিমের মতো দাঁড়ায় রয়েছে। আর কবে আসবে কাউয়া, আর কবে আমি এই কাউয়ার আশায় তিনি
বেঈমানের মতো দাঁড়ায় থাকতে থাকতে ঘড়ি দেখে এই দেখে সেই দেখে বারবার রিংটোন না বারবার মিস করে সেই ঘড়ি কিছু অপেক্ষা। কারণ আল ইন্তিজার আশাদ্দু মিনাল মাউত, এটা কোনো হাদিস না। আবার আরবিতে বলছি দেখে হাদিস মনে করেন না। আমাদের দেশে আরবিতে বইলে অনেক ব্যক্তিবর্গ, আমাদের অনেক উলামায়ে কেরাম, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি, আমাদের অনেক উলামায়ে কেরাম তারা হয়তো আমার চেয়ে অনেক ভালো জানেন নিঃসন্দেহে, কিন্তু কেন যেন তারা অনেক কথাগুলোকে হাদিস বলে চালায় দেন। আল্লাহ হেফাজত করুক। কারণ রাসূলের নামে যেটা হাদিস না, এই হাদিসকে যদি হাদিস বলে কেউ চালায় দেয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে যেন সে তার নিজের জন্য একটা বসার জায়গা পার্মানেন্ট তৈরি করে নিল। নাউযুবিল্লাহ। আল ইন্তিজার আশাদ্দু মিনাল মাউত, এটা একটা আরবি প্রবাদের মতো। তার মানে হলো অপেক্ষাটা মৃত্যুর সমতুল্য। দেখবেন ওই অপেক্ষাগুলো কিন্তু সহজে পার হইতে চায় না, আর মধুরতম মুহূর্তগুলো কিন্তু মুহূর্তে শেষ হয়ে যায়। এজন্য একজন কবি, আরবি কবি, তিনি বলেছেন একজন নবদম্পতি সে যখন তাদের জীবনের প্রথম পর্বে তারা পদার্পণ করে, তখন তারা এই কথাই আবদার করতে থাকে, আলা লাইলাতুল ওয়া নাউজুল ওয়া সুবহাতিস লা তাতলু, আলা নাউজুল, হে ঘুম তুমি আমার চোখ থেকে দূরে চলে যাও। কারণ আজকের দিনটা তো আমাদের ঘুমানোর জন্য না, আজকে আমরা সারা রাত জেগে শুধু কথাই বলবো। ওয়া লাইলাতুল, হে রাত, এখন সকাল, এখন সন্ধ্যা 6টার সময় যদি আমরা মাগরিব পড়ে যদি আমরা সন্ধ্যা করে ফেলি, এশার নামাজের পর রাত 9টা বাজে, মনে হয় রাত 12টা বেজে গেছে, অনেক সময়। কিন্তু কিছু কিছু মুহূর্ত এমন আছে তখন মনে হবে কি ঘড়ি ফাস্ট না, কেন দ্রুত দৌড়াই গেল। তো ওই মুহূর্তের ওয়া লাইলাতুল, সে তখন বলে আল্লাহকে, আল্লাহ গো এই রাতটাকে আরো লম্বা বানায় দাও, এই 14 ঘন্টার রাত দিয়ে আমার পোষায় না। ওয়া সুবহাতিস, সে আবার কখনো কখনো বলে হে সকাল তুমি থেমে যাও, লা তাতলু, সূর্যকে বলে সূর্য তুমি উদয় হও না। এটা কেন? মধুরতম মুহূর্তগুলোর কারণে। এমনই একটা অবস্থায় যদি সেই ছেলেটা সেই মেয়ের কাছে যায়, যাওয়ার পরে দেখার পরে দেখলো যে যেই কালারের শার্ট পরতে বলছে ওই কালারের শার্ট নাই, যেই রঙের টাই পরতে বলছে এই রঙের টাই নাই। মনে করেন শার্ট পরলো, টাই পরলো, প্যান্ট পরলো, লগে যদি মনে করেন কেস ফিতাওয়ালা পরে যায়, যদিও এখন এই ফিতাওয়ালা কেস এটার একটা ডিজাইন হয়ে গেছে, এখন তো ডিজাইনের কোনো বাপ মানে যে যেটা লগে পরে ওইটাই ডিজাইন হয়ে যায়। কারণ যদি এক পায়ে নীল রঙের জুতা আরেক পায়ে লাল রঙের জুতা, এটাই ডিজাইন। কারণ ফুটবলাররা দেখি আগে এক সময় একই রঙের ফুটবলের জুতা পরতো, এখন এক জুতার নিচ দিয়া হলুদ, উপর দিয়া লাল, আবার এক পায়ের জুতা লাল আরেক পায়ের জুতা কালো, এটাই হলো ডিজাইন। সুতরাং এজন্য আমি মাঝে মাঝে বলি অনেকে যে রান্না বান্না করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এখন রান্না বান্নার কোনো কিছুই না, রান্না যদি কোনো এক রকম সুস্বাদু না হয় তাইলে আপনি বলে দিবেন এটা নতুন রেসিপি, সহজ পদ্ধতি। কারণ সে খাইয়া তখন আর বলবে না রান্না খারাপ হয়েছে, তখন লজ্জায় সে বলবে না রে নতুন রেসিপি খাই নেই। যদি কোনো একটা খারাপ হয়ে যায় বলো আমি একটা বোধাই, এত অজ্ঞ আমি যে আমি খাবার দাবার সম্পর্কে জানি না। সুতরাং আপনার মা-বাবা যদি জানেন, যদি রান্না বান্না যদি একটু খারাপ কিছু হয়ে যায়, হলুদ বেশি করে যায়, বলবেন এটা নতুন রেসিপি। এটা হচ্ছে এই হলুদ রেসিপির নামই হলো হলুদ রেসিপি, এখানে হলুদ একটু বাড়াই। আমাদের যুবক ভাইরা এই নতুন নতুন রেসিপি আর ফ্যাশন থেকে করে না করে সেই কারণে আমার অনেক যুবক ভাইরা নিজেদেরকে আসে রাসূল প্রমাণ করার জন্য মহাব্যস্ত। কিন্তু আমার রাসূলের যে দাড়ি মোবারক, এই দাড়ি মোবারক যারা রাখেন না সেটা হলো আপনাদের একটা বিষয়। কিন্তু অনেক যুবক ভাইরা দাড়ি রাখছেন, কেমন রাখছেন? কুত্তা কাটিং, কাউয়া কাটিং, সাদা কাটিং, বিভিন্ন কাটিং তারা দিয়ে দিচ্ছেন। এখান থেকে কারণ এটা কোনো দাড়ি নয়, এখান থেকে কাটছেন এক সপ্তাহ, দেখা যায় এই জায়গাতে কাকে নিয়ে গেছে, এই জায়গাতে খাবলা, এটা হলো খাবলা কাটিং। আঙ্গুল দিয়ে খাবলা দিছে, আঙ্গুলে যা বাচ্চা নিয়ে গেছে, যা হয়েছে গালে লাগলে। আবার কিছুদিন পরে ওই ভাইকে দেখা যায় আসরা কাটিং, আসরা ধান খেতের মধ্যে ওই ময়লাগুলো কি যেন বলে, বিভিন্ন ধরনের ঘাস ঘুষ দুবলা উঠানোর জন্য আসরা ব্যবহার করতো, এটুকু আমি নাম জানি, এখন কোথায় কি বলে সেটা আমি জানি না। এগুলো দিয়ে টান দিলে ধান খেত গুলো ঠিক থাকতো, মাঝখানে ময়লাগুলো চলে আসতো। ঠিক আমার ভাইরা আসরা কাটিং এখানে লাগাই দিয়েছে, সব দিয়ে গেছে মাঝখানে চিকন চিকন করে রয়ে গেছে। আবার কিছু ভাইদেরকে দেখা যায় এখানে আছে এখানে নাই, অথবা এখানে নাই এখানে আছে, যেভাবে হোক না কেন এই কাজ যারা করেন, প্রথমত যারা শেভ করেন সেটা হলো এক ধরনের অপরাধ। কিন্তু যারা দাড়ি রাখছেন চিকন লম্বা চ্যাপটা, এটা যারা করছেন বুঝে নেবেন প্রতি মুহূর্তে আপনি আল্লাহ রাসূলকে নিয়ে
ওই মানুষটা যেমন জুতা মোজা সব কিছু খেয়াল রেখে সে যেমন তার কাছে আসবে, যদি কোনোদিন কোনো জায়গায় বসে হঠাৎ পাওটা খুলেছে, এখন যদি সে বলে এমন লাগে না করে, তখন এই ছেলে প্রথম না বুঝবে বুঝবে কি হয়েছে, তোমার গন্ধ আসতেছে কেন? তখন বললো ও তোমার মোজায় গন্ধ নাকি? হ্যাঁ মোজায় গন্ধ। যাও ঠিক আছে। ওই ছেলে জীবনে কোনোদিন আগের দিনের পড়া মোজা করে কোনোদিন তার সাথে দেখা করতে যাবে। প্রয়োজনে প্রত্যেকবার দেখা করার জন্য গুলিস্তান থেকে সবচেয়ে কম দামা 20 টাকা দামের মোজা হলো কিনে প্রতিদিন একটা করে পরে যাওয়া যাবে, তার গন্ধ যেন নাকে না যায়। কেন? তার ভালোবাসা তাকে পেতেই হবে, তাকে তার জয় করতে হবে। একজন মানুষের জাগতিক জীবনের প্রয়োজন পূরণের জন্য যদি সেই মানুষের পছন্দ নেই আমার পছন্দ হয়, এই পছন্দ তার পছন্দে আমার পছন্দ হলেই কেবল আমি তার প্রেমী। ওই খোলা আকাশের নিচে বসে বসে যেমন তুমি আমার সান, তুমি আমার পিতলা গুরু, ওই আসমানের স্থান তোমার কপালের মধ্যে টিপ দিয়ে দিব, ওই স্থানও জীবনে নামাইতে রাখতে পারবো না, কপালের মধ্যে টিপও দিতে পারবো না, তার উপর তার প্রেম পাওয়ার জন্য কত মিছা কথা বলতেছে। পৃথিবীর প্রেম পাওয়ার জন্য মানুষ দেখায় কেন? যে তিনি যেটা পছন্দ করেন, সে যেটা পছন্দ করে, সেই পছন্দটা যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি তার প্রেম কোনোদিন পাবো না। একজন প্রেমিকা তিনি যদি তাকে চা বানিয়ে খাওয়ান, বাড়িতে গিয়েছেন, চা বানিয়ে দিয়েছেন, জীবনে কোনোদিন চা বানান না, এমন হয়তো অনেকের জীবনে হতেও পারে, অনেকে জানতেও পারেন, নিজের হয় না বন্ধুর হয়েছে, চা বানিয়েছেন, সাথে লবণ বেশি হয়ে গেছে, দেওয়ার পরে বললো ভাইয়া চাটা কেমন হয়েছে? আপনি তো গলা দিয়ে নামতেছে না, তখন বলবেন আপনার ভালো হয়েছে। কেন? কারণ তার ভালোবাসা আপনার খুব প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আপনি প্রেমিক, কিভাবে আপনি তার আশিক হয়ে গেলেন? আমার রাসূল পছন্দ করেছেন নামাজ আপনি পড়বেন, নামাজ ছাড়া আমার রাসূল আশিক হওয়া যায় না। সেই আশিক রাসূল নামধারী ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা আশিক রাসূল নয়, তারা আশিক রাসূলের নামে তারা আশিক শয়তান। ঠিক জশ্নে জুলুস। প্রেম আমি আমার রাসূলের জন্য দেখাচ্ছি, প্রেম দেখানোর কোনো বিষয় নয়। আপনি একজন আরবি কবি লিখেছেন তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ইন্না হাযা লাফি ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। একজন আরবি কবি তিনি বলেছেন, কবিতার শেষ অংশটুকুই মূল কথা, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু, তোমার প্রেম যদি সত্যিকারে যদি রাসূলের জন্য হতো, লা তা'তাহু, তাহলে অবশ্যই তুমি তার অনুসরণ করতা। আমার রাসূল যেভাবে চলতেন, আমার রাসূল যেভাবে জীবন যাপন করতেন, সেভাবে তুমি করতা। আজকে দেখে আসলাম ট্রাক ভর্তি করে মহিলা নিয়ে আসা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সমাবেশে যেমন যেই কোয়ালিটির মহিলাদেরকে আনা হয়, ওই কোয়ালিটির মহিলাদেরকে ট্রাক ভর্তি ভর্তি করে আনা হচ্ছে। মহিলারা নামতে পারছেন না, লোকেরা ধরে ধরে কোলে করে নামাচ্ছে, আশিক রাসূল। দেখে অবাক হয়ে গেলাম যে কেমন আশিক রাসূল। তার মানে যেই জাতি অপরিচিত কোন পুরুষ অন্য মহিলাকে ট্রাক থেকে নামায়, ওরা কোনদিন আশিক রাসূল নয়, ওরা ইসলামের দুশমন। আল্লাহ রাসূলের আশিক হওয়ার মানে হলো পর্দা রক্ষা করতে হবে। যেই পীরের দরবারে পর্দা রক্ষা করা হয় না, যেই পীরের দরবারে নারী পুরুষের সাথে সমাবেশ করা হয়, ওই পীর পীর নয়, পীর পীর নামের শয়তান। জশ্নে জুলুস। আমার প্রশ্ন হলো এই, রাসূলের প্রেম দেখাবেন আপনি, মিছিল করবেন, ভালো কথা। পাকিস্তান থেকে একজনকে এনে হুট উড়ানো গাড়ির মধ্যে দাঁড়ায় দিলেন, তার গলায় মালা পরান কারণটা কি? এটা তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ করে, তাদেরকে আপনি পড়ান, সেটা ঠিক। প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার অনুসারীরা তার গলায় মালা পরিয়ে দিলেন, দুই পাশে মানুষ দাঁড়ানো তার দলের সমর্থক, তিনি হাত ধরে তাদেরকে অভিবাদন জবাব দিলেন, অভিবাদন দিচ্ছেন। এটা রাজনৈতিক আদর্শ, সেটা রাজনীতির ক্ষেত্রে চলে। বিরোধী দলীয় নেত্রী যারা হয়েছেন, তিনি যখন হুট করে গাড়ি দাঁড়ালেন, জনগণ তার গলায় মালা পরিয়ে দিল। এই ভালোবাসাটুকু তার জন্য। এখানে রাসূলের ভালোবাসা নেই, এখানে
যেন এখানে না দেখি। এই কথা আপনি কেন বলেন না? কারণ রাসূলের সুন্নতের কথা যদি আপনি বলেন, এই মানুষগুলোকে আপনার পিছনে পাবেন না, আর আপনার পিছনে না পেলে আপনার রুজির ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এই জন্যই আপনি রাসূলের সত্যিকারের সিরাতকে বাদ দিয়ে মিলাদকে আপনি নাচানাচি শুরু করে দিয়েছেন। ঠিক। আমরা মিলাদুন নবীর বিরোধিতা করব না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ। কিন্তু এটা যেমন আমাদের জন্য প্রয়োজন, তার চাইতে পরবর্তী অংশটুকু আরো বেশি প্রয়োজন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ পাক কেন? দীনে হক, সত্য দ্বীন দিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে এই দ্বীনটাকে অন্য দ্বীনের উপরে বিজয়ী রূপ ধারণ করতে পারে। আপনি কিছুই বলেন না, রাসূলের বিরুদ্ধে কথা বলেন না, কোরআনের সঠিক কথাগুলো বলেন না, কোরআনের আইনের কথাগুলো আপনি বলেন না, কোরআনের আইনের কথা বলছেন না, কোরআনের হুকুমের কথা বলছেন না, রাসূলের আদর্শের কথা বলছেন না। বুঝতে হবে আপনার মধ্যে রাসূলের আদর্শর উদ্দেশ্য আপনার নিজস্ব ধান্দা, ফিকির, সুযোগ সুবিধা গ্রহণ করে উদ্দেশ্য, দুনিয়া কামাই করার উদ্দেশ্যের বাইরে রাসূলের প্রেম নামক শব্দ দিয়ে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করে আপনি আপনার নিজস্ব স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন। এই জন্য আমরা আশিক রাসূল হতে চাই। ওই আশিক রাসূল হতে চাই যে আশিক রাসূল হলে আমার রাসূল হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করবেন। ঠিক। আমার নামাজ, আমার খাবারের পদ্ধতি, আমার চলার পদ্ধতি, আমার বাথরুমে যাওয়ার পদ্ধতি, আমার পেশাব পায়খানা করার পদ্ধতি, মানুষের সাথে মুআশারাতের পদ্ধতি, ব্যবসা বাণিজ্যের পদ্ধতি, সব পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বিষয়গুলো আমি জানবো। আমি যখন দোকান করতে যাব, আমি জেনে নেব আলেম ওলামাদের কাছ থেকে ব্যবসা বাণিজ্য আল্লাহ রাসূল কিভাবে করতেন। মৌলিক আমি জেনে নেব, মাঝে মধ্যে ভেজাল দিব না, ওজনে মানুষকে কম দিব। এটা হলো আশিক রাসূল। এখন তিনি আশিক রাসূল হলেন, সব মুসলমান তার দোকানে পাওয়া যায়, অন্য কোন দোকানে পাওয়া যায় না। আশিক রাসূল, তার মধ্যে কোনো সুন্নতের নমুনাই নাম নাই, কিন্তু কাগজে লেখা আছে সুন্নি মহাসম্মেলন। এটা হলো ঘটনা। আর বিভিন্ন কাওয়ালি বানাইয়া এটার নাম, এটার সাথে আল্লাহ রাসূলের জীবনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে আশিক রাসূল হয়ে আল্লাহ রাসূলের শাফাআত নসিব লাভ করার সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।